সারা জীবন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিজের দেহকে সেবা করে গেলাম, তার সেবার ইচ্ছা জাগলো না। এটা দুর্বুদ্ধি। বিফলে সেবিনু কৃপণ দুরজন, চপল লবসুখ লাগিরে। বিফলে সেবা করেছি এদের, এরা কেউ আমার সেবার মর্ম বুঝিনি। জগতে যাদের সেবা করবেন, একদিন পুত্র পর্যন্ত পিতাকে বলে, কি করেছো তুমি আমাদের জন্য? অনেক পুত্রই দাবি তোলে, আরে তোকে জন্ম দিল, প্রপঞ্চ থেকে কুড়িয়ে তোকে জন্ম, শরীরটা দিল পিতা, দাবি করে তুমি কি করেছো আমাদের জন্য? কাদের সেবা করে যাচ্ছেন আপনি? এদের সেবা করতে হবে, পিতামাতা পুত্র পরিজন, কিন্তু ভগবানকে সেবা বিমুখ হয়ে এদের সেবা করলে খুব ঠকে যেতে হবে জীবনে। এরা কৃপণ, এরা আপনার মর্ম কোনোদিন বুঝবে না। এই জন্য কৃপণ দুরজন, চপল লবসুখ লাগিরে। বিফলে সেবিনু কৃপণ দুরজন। গোবিন্দ দাস বলছেন, বিফলে সেবেছি এই সংসারকে। স্ত্রী পুত্র যতদিন দিতে পেরেছি ততদিন মনে রেখেছে, দিতে না পারলে মনে কেউ রাখবে না। তো এদের সেবা করেছি, এরা কৃপণ, এরা নিতে জানে, দিতে কিন্তু তোমার সেবা। বুড়িমাকে বলছেন পান সেজে দাও, দুই গাল রাঙিয়ে পান চিবিয়ে চিবিয়ে মন্দিরে ঢুকে গেল। 3 দিন ধরে আসছে। জগন্নাথের মন্দিরের যিনি মূল পান্ডা, তিনি সকালে উঠে দেখছেন জগন্নাথের গাল লাল। জগন্নাথের দাঁত মাজা হয় প্রতিদিন, দন্তমার্জন করা হয়। কিভাবে জানেন? জগন্নাথের সামনে একটা বড় আয়না রাখা হয়, আয়নার সামনে একটা বকুল কাষ্ঠ বা নিম কাষ্ঠ এনে ওই আয়নার মধ্যে যে জগন্নাথের দন্ত দেখা যায় ওখানে দাঁতটা মাজে, ওরা মুখ ধুয়ে দেয়। কি সেবা, বিচিত্র সেবা জগন্নাথের। তো যখন দাঁতটা মাজতে যাচ্ছে, দেখে পানের লাল রং রক্তিম হয়ে আছে। বলে, বারে আজ 3 দিন ধরে গাল রাঙা পাচ্ছি কেন? জগন্নাথকে তো পান দেয়া হয় না, এই সেবা দেয়া হয় না। ওনার সন্দেহ এলো। উনি রাত দুপুর বেলা অলক্ষ্যে জেগে থেকে দেখলেন জগন্নাথ বলভদ্র বেরিয়ে ওই ঝুড়ির মধ্যে যাচ্ছে বুড়ি। উনি বুঝে নিলেন গাল কেন রাঙা। বুড়িমাকে গিয়ে বলছেন, কি গো, কে আসে মাঝরাত্রে তোমার এই কুঠিরে? বলে, 2টো বালক, কি মিষ্টি দেখতে তাদের, আলোই ভরে যায়। 2টো করে পান সেজে দিতে বলে। আমারও খুব আনন্দ হয় জানো, মনে হয় এরা কারা, স্বর্গে থেকে নেমে এলো দেবদূতগণ, কে কোন রূপে এলো? জগন্নাথের পূজারী মহা অনুভবী গম্ভীর বললেন, কালকে যখন, আজ রাত্রে যখন আসবে তখন বলবে প্রতিদিন ফিরি দিতে পারবো না, একটা দক্ষিণা না দিলে আজ পান দেব না। জগন্নাথ, আমি দেখছি তোমার লীলা কত দূর গড়ায়। হ্যাঁ, ওই দিন আসার পর বুড়িমা বলছে, পান সেজে দিতে পারি, পান দিতে পারি, কিন্তু দক্ষিণা তো দিতে হবে। বলরাম জগন্নাথ তখন নিজের হাতের অঙ্গুরি আংটি খুলে দিলেন। বুড়িমা, এটা কাউকে দেখিও না, এটা অনেক অনেক মহিমা, এটা কাউকে দেখিও না, কাউকে বলো না। সকালবেলা জগন্নাথের পূজারী পান্ডা গিয়ে দেখে 2 আঙুলে বলদেব জগন্নাথের আংটি না। ছুটে গিয়ে রাজাকে ডেকেছেন। রাজাকে ডেকে বলছেন, আংটি চুরি হয়ে গেছে। বলল, তবে চোরের সন্ধান আমি জানি, আসুন। রাজাকে নিয়ে বুড়িমার ঘরে গিয়ে বলছেন, এই চোর। বুড়িমা তখন বলছেন, হ্যাঁ বাবা, মিথ্যা বলবো না, তোমার বলাতে আমি দক্ষিণা চেয়েছিলাম, দক্ষিণা স্বরূপ এই অঙ্গুরি 2টি দিয়ে গেছে। রাজা তখন হাত জোর করে বলছে, ধন্য বুড়িমা, ধন্য বুড়িমা, তুমি ফুটপাতে থাকার মানুষ নও, স্বয়ং জগন্নাথ বলদেব তোমার কাছে এসে নিয়ে যায়। মা, এই স্মৃতি তুমি রেখে দাও তোমার কাছে। জগন্নাথ ওই রাত্রেই স্বপ্নে জানালেন, আজ থেকে আমার প্রসাদে 2টো করে পান দিয়ে দেবে। এখনো সেই প্রথা চালু আছে, তম্বুল দিয়ে দেবে, আমার ভোগের উপরে 2টো তম্বুল দিয়ে দেবে। আমি আপনাদের এই জায়গাটায় আনতে চেয়েছিলাম, ভগবানকে যেন আমরা একটু সেবা দিয়ে কিছু পাই। তাকে সেবা দেওয়ার মনোভাব না এলে, ভালোবাসার লক্ষণ কি জানেন? যখন কেউ কাউকে ভালোবাসে তার 2টো লক্ষণ প্রকাশ হয়। এই 2টো লক্ষণ যেখানে নাই, জানবেন ভালোবাসার ছিটে ফোঁটাও নাই। একটা লক্ষণ, তার কথা তার সর্বদা মনে পড়বে।
যে যাকে ভালোবাসে তার কথাটা মনে জাগবে সর্বদা, আর তাকে হাতে করে সেবার তার অভিলাষ জাগবে, হাতে করে একটু সেবা করবার তার মনে খুব অভিলাষ জাগবে। এই হলো ভালোবাসার দুটি লক্ষণ।